৬ দিনের মাথায় ওর মা ওদের ছেড়ে কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? সো এই বিড়ালগুলো আমার একদম অনেক, অনেক কিউটের বাচ্চা ছিল। আর যারা বিড়াল প্রেমী তারা বিড়ালের মর্মতা বুঝবেন। বিড়ালকে কিন্তু আমরা অনেকটাই ভালোবাসি। আর পোষা প্রাণীগুলো কলিজার থেকেও প্রিয় হয়ে যায়। সো এই বিড়ালটা আমাদের বাসায় পালিত না। এই বিড়ালটা আমাদের জানালা দিয়ে মাঝে মধ্যেই আমাদের বাসায় আসতো। এর আগেও ৩ টা বেবি হয়েছিল। কোথায় যেন সেটা জানি না। তো মাঝে মধ্যে আমাদের ঘরে আসে আর ওকে সবসময়ই খাবার দেই। ও একদম জমিদারের বাচ্চা। ও মাছ ছাড়া কিছু খেতেই চায় না। এরপরে ভালো, ভালো খাবার ওকে দিতে হয়। মানে অন্য কোনো খাবার সে খাবে না। যদিও বাহিরের বিড়াল তারপরও এর আবার ৩ মাস পরে ওর এই তো দেখতেই পাচ্ছেন ৩ টা বেবি হইছে। আর বেবিগুলোকে কোথায় ও জন্ম দিছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সিঁড়ির মধ্যে একটা ভাঙা এসি পড়েছিল। সেই এসির নিচে। তো ওদের আমরা শুরু থেকেই অনেক যত্ন করতাম ওর মাকে। শুরু থেকেই ওরা যখন ওর মা যখন প্রেগনেন্ট ছিল তখন থেকে। তো এরপরে ওর মাকে হচ্ছে গিয়ে সব ধরনের খাবার-টাবার দিতাম, আসতো। অনেকটাই যত্ন করতাম। মাঝেমধ্যে গোসল করায়ে দিতাম। যদিও বাহিরের বিড়াল তারপরও ঘরে আসতো। এইজন্য মাঝেমধ্যে গোসল করায়ে দিতাম ওকে। সো এরপর হচ্ছে গিয়ে ওর যখন ৩ টা বেবি হয় গিয়ে দেখি ওর ৩ টা বেবি হইছে এসির নিচে ও বাচ্চাগুলোকে রাখছে। এখনো চোখও ফুটায় নাই, এতটা ছোট ছিল ওরা। সো এরপর ওইখান থেকে নিয়ে আসি যে বাচ্চাগুলোর কষ্ট হবে, থাক একটু বড় হলে ওর মা ওদেরকে নিয়ে যাবে। যেহেতু বাইরের বিড়াল ঘরে রাখবো না। তাই হচ্ছে গিয়ে ওদের ঘরে নিয়ে আসি। কিন্তু ৬ দিন ভালোই ছিল। ওর মা ওদের সাথে ছিল, খাবার-টাবার দিতাম ভালোমতো খাইতো। এরপরে ওরাও ভালো ছিল খুব। ৬ দিন পরে ওর মার হুট করেই সারাদিন ওর খবর মায়ের নাই। জন্য ওয়েট করি, দেখি ওর মা আসে কিনা। তো এরপর দেখলাম যে ওর মা একদম খবর নাই। তো অনেকটাই আপসেট হয়ে পড়ি যে কি করা যায়? এই বাচ্চাগুলোকে আমি কিভাবে পালবো? ওদেরকে আমি কিভাবে রাখবো? সো এরপর আর কি করা? এরপরে হচ্ছে গিয়ে একটা সিরিঞ্জের ব্যবস্থা করি। এরপরে ডানু যে দুধ আছে সেটাকে গুলিয়ে ওদেরকে খাওয়ানো শুরু করি। আমি তো খাওয়াইতে পারি না। সো ছোট বোনকে ফোন দিছি যে, "তুই একটু আয়।" ওদেরকে আমি খাওয়াতে পারছিলাম না। তো আমার খুব, খুব কষ্ট হচ্ছিল। ওরা এতটাই ছোট, কি করে ওদেরকে খাওয়াবো আমি? এরপর ও আসে, আসার পরে ওদেরকে ও খাওয়ানোর চেষ্টা করে অনেকভাবেই। কিন্তু ওদের খাওয়ানো ধরাতে ২ দিন সময় লাগছে। বাট ২ টায় কোনোমতে খাবার শুরু করছে। বাট আরেকটা একদম খেতে পারে নাই। একদম ছোট যেইটা ওইটা একটু অসুস্থ ছিল। তো ওইটাকে নিয়ে আমি অনেক টেনশনে পড়ে যাই। ওদের যেভাবে খাওয়াইতাম একবারে বাচ্চাদের মতো ওদের যত্ন করতাম। যতবার ওদেরকে সিরিঞ্জ দিয়ে খাওয়াইতাম ততবার ওদেরকে ক্লিন করে দিতাম। তো একদম ছোট বাচ্চাদের মতো। তো ওরা একদম যখন হাঁটা শুরু করে, কয়েকদিন পর ওরা হাঁটা শুরু করে আস্তে, আস্তে। ওদের নিচে নামাইয়া দেই যে ওরা একটু হাঁটাহাঁটি করুক। ওরা একটু হাঁটাহাঁটি করলে তাড়াতাড়ি একটু হাঁটতে পারবে। বাট সময় গড়িয়ে গেল, তো ঈদ চলে আসছে। তো ওরাও একটু বড় হইছে, মনে হয় মেবি ১.৫ মাসের মতো ওদের বয়স হবে। যাই হোক, অনেক কষ্ট করছি ওদেরকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো এতটা গুলুমুলু কিউট ছিল। ওদেরকে আমি এতটা ভালোবাসছি। ওরা আমার সারাক্ষণ পায়ে, পায়ে হাঁটছে। আর আমি ওদেরকে সবসময় খুব, খুব আদর করছি। তো এরপরে যখন বাড়ি যাব তখন আর এগুলোকে কোথায় রেখে যাব? সবাই যেহেতু বাড়ি যাবে তো এই বাচ্চাগুলোকে কে রাখবে? আর এত যত্ন করে কেউই খাওয়াবে না। তখন ওরা অল্প, অল্প ভাত দিতাম ওদেরকে একটা বাটির মধ্যে। আর জানালা দিয়ে যখন ওদের ডাক দিতাম সবগুলো একসাথে জড়ো হয়ে যাইতো আমার ডাক শুনে। আমার ভয়েসটা ওরা শুনলেই হইতো। তো এরপর দেখতেই পাচ্ছেন এই তো ওদেরকে খাবার দিছি তখন ২ টায় মোটামুটি অল্প, অল্প ভাত খেতে পারত। আর ছোটটা একদমই খেতে পারত না। ও শুধু দুধের নেশা পাইতো। অবশ্যই দুধের নেশা পাবে, কারণ ওরা একদম ছোট। যেহেতু ২ মাসও ওদের হয় নাই। আমার জানা মতে, জানি না বিড়াল নাকি ২ মাস ৩ মাস পর্যন্ত মায়ের কাছেই থাকে। আমি জানি না, এর আগে আমি কখনোই পালি নাই। এরপর যখন ঈদ চলে আসছে তখন আর কি করব? মানে বিড়ালগুলোকে কার কাছে দিব? এরপরে আমি কাঁটা বোন নিয়ে যাব ওদের ভাইগনাকে ফোন দিছি। বলছি, "তুই একটু আয়।" ওদেরকে আমি কিভাবে রাখবো? বাড়িতে গেলে তো ওদের অনেক কষ্ট হবে। তো দেখা গেছে দোকানে দিয়ে আসলে ওদেরকে হয়তোবা ওরকমভাবে একটু যত্ন, যাই হোক যাই করবে। বা ওরা বিড়াল বিক্রি করে, কেউ যদি কিনে তাহলে অবশ্যই আমার মতো করে যত্ন করে পালবে। তো ওদের যখন আমি নিয়ে যাবো, এই তো ওদেরকে নিয়া বের হইছি। তো ওদেরকে যখন এই খাঁচাটার মধ্যে ভরছে তখনই আমার কলিজাটা কেমন একবারে চমকে উঠছে যে ওদের ছাড়া আমি কিভাবে থাকবো?
যখন ওদেরকে দোকানে নিয়ে যাই, এরপরে মানে দোকানের লোকটাই বলে, "না বিড়াল আমরা রাখবো না, নিয়ে যান।" যখন বলছি কোনো টাকা দিতে হবে না, এমনিতেই রাখেন। ওরা কতটা কিউট দেখতেই পাচ্ছেন, অনেক, অনেক কিউট ছিল। তো ওই সময় আমিও অনেককে পেজেও নক দিছিলাম যে কেউ নেবেন কিনা? সো অনেকেই নক দেয় নাই, কেউ বলে নাই যে নিবো। হয়তোবা অল্প সময় বলা হয়েছিল এইজন্য নেওয়া হয় নাই। ঈদের সময়টা অনেকেই নেবে না। সো এরপর যখন দোকানে নিয়ে যাই, দোকানে দিয়ে আসি, খুব, খুব কষ্ট লাগছিল। আমি তখন ওই মুহূর্তে চোখ দিয়ে পানি মুছতে, মুছতে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। এরপর হচ্ছে গিয়ে ওদেরকে মানে দিয়ে আসি, দিয়া যখন চলে আসি তখন খুব কষ্ট হচ্ছিল। পরের দিন যখন আমি ওদেরকে একটু দেখতে গেছিলাম, সারারাত আমি অনেক কান্না করছি। মনে হইছে আমার কেউ নাই। মানে ওদের জন্য এতটাই কান্না করছি, পাগলের মতো হয়ে গেছি আমি। যে ওদেরকে আমি দিয়ে আসছি, ওদের ছাড়া আমি কিভাবে থাকবো? তো ২-৩ দিন যাবৎ আমি এরকম সপ্তাহ ১৫ দিন পর্যন্ত আমি কান্নাই করছি। শুধু সারাক্ষণ ওদের কথা ভাবছি, এতটাই কান্না করছি। এর পরের দিন যখন আমি দোকানে ওদেরকে দেখতে গেলাম, দোকানের লোকটা এতটাই খারাপ ছিল যে বলতেছে, "কেন দেখতে হবে? তাহলে দিয়ে গেছেন কেন? নিয়ে যান।" তখন আমার এতটাই কষ্ট লাগছে যে মানুষও পশুর থেকে অনেকটা খারাপ। যেহেতু ওরে আমরা পরের দিন দেখতে আসছি, টাকা খরচ করে যেহেতু আমাদের পোষা বিড়াল, আমাদের অনেকটা মায়া লাগছে। আর যাওয়ার সময় দেখতেই পাচ্ছিলেন ওরা কেমন করছিল। তখন মানে আমি ওই মুহূর্তে খুব কান্না করছিলাম। আমি ভয়েস দিতে পারছি না এখনো। ওদের কথা খুব মিস করি। ওরা কোথায় আছেন জানি না। তবে আল্লাহ পাক ওদেরকে অনেক বেশি ভালো রাখুক। আর অনেক বেশি ভালো থাক। সবার প্রিয় জিনিসগুলো বেশিদিন থাকে